আসসালামু আলাইকুম। সহজ আইনের পথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বর্তমান সময়ে জমি নিয়ে একটু জটিলতা বেশি দেখা গেছে। তার মধ্যে নতুন আইনে যে সমস্ত বিষয়গুলো, যে সমস্ত কাগজপত্রগুলো আপনি ঠিক না রাখলে আপনার জমি নিয়ে সমস্যা হতে পারে, আপনি জমি হারাতে পারেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে জমি বর্তমানে অনলাইনে জমি খারিজ বা নামজারি আবেদন করতে হয়। অনলাইনের মাধ্যমে আপনার জমি খারিজ করতে হয় এবং সাবেক যে খারিজ অর্থাৎ ইতিপূর্বেই ১০ বছর ১৫ বছর আপনি যদি আগে কোনো খারিজ করে নিয়ে থাকেন সেগুলোও কিন্তু এখন জটিলতা দেখা দিচ্ছে। তারপর খাজনা পরিশোধে দাখিলা নাই, আপনি জমি ভোগ দখল করছেন, আপনার জমির খাজনা পরিশোধে দাখিলা নাই। অনেকে দেখা যায় যে জমি ভোগ দখল করতেছে কিন্তু জমির ওই জমির খতিয়ান পর্চা সেটা নাই, আরেকজনের নামে হয়ে আছে। অনেকের দেখা যায় যে দাদার জমি, নানার জমি, দাদার বাবার জমি এইভাবে ভোগ দখল করে আসতেছে কিন্তু নিজেদের মধ্যে কোনো অরিশান সনদ নাই। অর্থাৎ আপনি যে আপনার সেই দাদার বা দাদার বাবার যে আপনি ওয়ারিশ বা আপনার পিতার ওয়ারিশ, এই সমস্ত যে কাগজ অরিশান সনদ সেটা নাই। তারপর দেখা যায় যে সাকসেশন সার্টিফিকেট সেটাও নাই। দেখা যাচ্ছে আপনার ওই জমি দলিল আছে কিন্তু আপনার নামজারি নাই, আপনি জমিটা খারিজ করে নেন নাই, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তারপর জমির আপনি আদালতে থেকে রায় পেয়েছেন, কোনো জমি নিয়ে মামলা ছিল, সেই মামলার বা ডিগ্রি পেয়েছেন, সেটা অনুযায়ী আপনি জমিটা এখনো নামজারি করেন নাই, খাজনা পরিশোধ করেন নাই, এটা নিয়েও সমস্যা হতে পারে। তারপর দেখা যাচ্ছে জমির মৌজা ম্যাপ, আপনার জমিটা কতটুকু লম্বা, কোন দিকে কতটুকু লম্বা আছে, আপনার জমির সীমানা ঠিক আছে কিনা, আপনি জমিটা কম ভোগ দখল করছেন না বেশি ভোগ দখল করছেন, এই বিষয়গুলো কিন্তু আপনারা অনেকে খেয়াল করেন না। অর্থাৎ জমির যে মৌজা ম্যাপ সেটাও আপনার নাই, সেই বিষয়গুলো কিন্তু আপনি খেয়াল করেন না, সেটাও কিন্তু একটা জমি হারানোর ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হয়ে গেল। দেখা যাচ্ছে যে আপনার জমি আরেকজন ভোগ দখল করছে, সে আপনার সীমানা দেখা গেল যে আপনি দিতে গেলেন, যখন সার্ভেয়ার বা আমিন নিয়ে এসে যখন জমিটা মাপলেন তখন দেখা গেল পার্শ্ববর্তী যিনি মালিক উনি জমিটা দখল ছেড়ে দিচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা হতে পারে। তারপর দেখা যাচ্ছে জমির যে দখল, আপনার জমি দখলেই নাই, আপনি আপনার সব কাগজপত্র আছে কিন্তু আপনার জমি দখলে নাই, আপনার জমি চাষাবাদ করে না, আপনার জমিতে কোনো ব্যবহারই নাই, কিছুই নাই, আপনার জমিটা ভোগ দখল করছেন না, ব্যবহার করছেন না, অন্য কেউ ভোগ দখল করছে। তো এই যে জমির যে বিষয়গুলো, যে প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা বলছি আপনার জমির খতিয়ান নাই, আপনি জমি ভোগ দখল করছেন, জমির রেকর্ড কার নামে, ওই জমির সিএস, এসএ, আরএস, বিআরএস বা এই যে জমি যে আপনি ভোগ দখল করছেন কিসের ভিত্তিতে ভোগ দখল করছেন সেরকম কোনো কাগজ নাই। তো যদি আপনার ওই জমিটা পূর্বপুরুষ থেকে যদি ভোগ দখল করে আসেন, সেটা দেখা গেল যে সেই সিএস রেকর্ড ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমলে এসএ রেকর্ড, আরএস রেকর্ড, বিআরএস রেকর্ড, ব্রিটিশরা যখন এই জমিগুলো মাপে জরিপ করে তখন সেটা ক্যাডাস্ট্রাল সার্ভে, সিএস, তারপরে এসএ, আরএস, এই সমস্ত যে খতিয়ানগুলো আছে জরিপ করেছে বিভিন্ন সময়, তো সেই খতিয়ানগুলো কিন্তু আপনার নাই, সেগুলো কিন্তু আপনার সঙ্গে সঙ্গে রাখতে হবে। তো খতিয়ান পর্চা এগুলো কিন্তু একই জিনিস। আমরা বলছি যে যখন ব্রিটিশরা জরিপ করে সেটা সিএস জরিপ বা সিএস পর্চা, তার পরবর্তীতে এসএ জরিপ হয়, কোথাও কোথাও আরএস জরিপ হয়, তারপরে দেশের কোনো কোনো জায়গায় দেখা যায়, সাধারণত দেখা যায় যে সিএস, এসএ, আরএস, বিআরএস, বর্তমান নতুন যেটা শুরু হচ্ছে যে বিডিএস, ডিজিটাল সার্ভে। তো এই খতিয়ানগুলো কিন্তু আপনার সংগ্রহে রাখতে হবে। তারপর হচ্ছে খাজনার দাখিলা, আপনি জমি ভোগ দখল করছেন কিন্তু দেখা যাচ্ছে 30 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, আপনি জমির খাজনাই পরিশোধ করেন না, তো সেটাও কিন্তু সমস্যা। তো তারপর হচ্ছে যে নিজেদের ওয়ারিশান সনদ, নিজেদের জমি পৈতৃক সম্পত্তি, দেখা যাচ্ছে আপনার আছে দাদার বাবার নামে সর্বশেষ রেকর্ড, তিনি মারা গেছে, তারপরে আপনার দাদা মারা গেছে, আপনার বাবাও মারা গেছে, আপনারা একের পর এক জমিটা ভোগ দখল করতেছেন, নিজেদের মধ্যে কোনো ওয়ারিশান সনদ বা আপনি সেই কার ওয়ারিশ, এই ওয়ারিশান সনদটা কিন্তু আপনার সাধারণত ইউনিয়ন যে পরিষদ আছে, চেয়ারম্যান আছে, সেখান থেকে সেটি সংগ্রহ করতে হবে। তারপর হচ্ছে আপনার দলিল আছে, আপনি নামজারি করেন না, আপনার দলিল আছে আপনি নামজারি করেন না, আপনি খারিজ করেন না, আপনার দলিল ঘরের মধ্যে রেখে দিয়েছেন, আপনি মনে করতেছেন হ্যাঁ আমার দলিল আছে, আমি দলিল অনুযায়ী জমির মালিক। তো হ্যাঁ আপনি দলিল অনুযায়ী জমির মালিক, কিন্তু আপনি যখন এই দলিল দিয়ে যখন আপনি কাউকে জমিটা আবার বিক্রি করতে যাবেন, হস্তান্তর করতে যাবেন, আপনার মিউটেশন নাই, খারিজ নাই, দলিল অনুযায়ী আপনি জমিটা এখনো খারিজ করেন নাই। তারপর দেখা যাচ্ছে যে আপনার ওই জমিটার দলিল কোথায় কি আছে, বায়ার দলিল, এগুলোও কিন্তু আপনার কোনো সঠিকভাবে জানা নাই। সুতরাং আপনার দলিল থাকলে অবশ্যই আপনাকে নামজারি করতে হবে, নামজারি ছাড়া আপনি জমির ব্যাংক থেকে ওই জমির কাগজপত্র দিয়ে ব্যাংক থেকে লোন করতে পারবেন না, জমিটা কাউকে দলিল করে দিতে পারবেন না, জমিটার মালিকানা আপনার পূর্ণতা হবে না, এরকম বিভিন্ন কিন্তু সমস্যা হবে। সুতরাং আপনার দলিল থাকলে অবশ্যই আপনাকে নামজারি করে নিতে হবে। এরপর হচ্ছে যে আদালতের রায় বা ডিগ্রি, আপনার জমি হয়তো আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে,
হয়তো আরেকজন ভোগ দখল করতেছে, হয়তো আরেকজন জাল দলিল তৈরি করে নিয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু আপনাকে সমাধান করে নিতে হবে। অপরজন কেন আপনার জমি দখল করে আছে, আপনার আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে, সেগুলো রেকর্ডটা কিন্তু ঠিক করে নিতে হবে। সেটা আদালতের মাধ্যমে, মামলার মাধ্যমে, যদি স্থানীয় আপোষের মাধ্যমে সমাধান করে নেওয়া সম্ভব হয় তাহলে করবেন, আর যদি না হয় তাহলে অবশ্যই আপনার আইনের আশ্রয় নিতে হবে। যখন আপনি রায় পেলেন, আদালত থেকে ডিগ্রি পেলেন, রায় পেলেন, তখন কিন্তু এই জমিটা আবার আপনার নামে নামজারি করে নিতে হবে, খারিজ করে নিতে হবে। তাহলে আপনার সেই রায় অনুযায়ী সেই খারিজ, আপনার সেই কাগজপত্রগুলো সঠিক থাকবে, জমি নিয়ে আপনার সমস্যা হবে না। এরপর দেখা যাচ্ছে যে মৌজা ম্যাপ, যেটা আমরা বললাম যে আপনার জমি আছে, আপনার কোন মৌজার কোন জমি আপনার জানেন না, জমিটার মৌজা ম্যাপ সেগুলো আপনি জানেন না, এগুলো আপনার জানা অবশ্যই উচিত। মৌজা ম্যাপ অবশ্যই আপনার প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয় জিনিস। হঠাৎ আপনার দরকার হলো, প্রয়োজন হলো, জমিটা আপনি মাপবেন, পার্শ্ববর্তী যিনি মালিক আছে তিনি এসে জমিটা মেপে আপনার মধ্যে দিয়ে ভোগ দখল নিয়ে নিল। মৌজা ম্যাপ এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, জমিটার ম্যাপ ঠিক আছে কিনা। আপনারা জানেন যে জমি নতুন জরি বেরিয়ে শুরু হয়েছে ইতিমধ্যে দেশের বেশ কয়েকটি জায়গায়। তো জমির ম্যাপ ঠিক আছে কিনা, আপনার দখল এবং ম্যাপের সাথে, নকশার সাথে ঠিক আছে কিনা, সরকারি যে ম্যাপ আছে সেটার সাথে ঠিক আছে কিনা, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। তারপর হচ্ছে জমির দখল ও ব্যবহার। আপনার জমি আছে, আপনাকে অবশ্যই আপনার প্রতিনিধি হোক বা আপনি হোক, আপনাকে কিন্তু জমিটা ভোগ দখল করতে হবে। হয়তো আপনি কাউকে ভাড়া দিলেন, বা সেখানে বিল্ডিং উঠালেন, অথবা সেখানে ফসল চাষাবাদ করলেন। তো এই জমির দখল এবং ব্যবহার কিন্তু ঠিক রাখতে হবে। সর্বোপরি প্রত্যেকটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জমির খতিয়ান, জমির খাজনা পরিশোধ দাখিলা, জমির দলিল, জমির নামজারি খারিজের কাগজ, আপনার ওয়ারিশের পৈতৃক সম্পত্তির ওয়ারিশান সনদ, তারপর দেখা যাচ্ছে খারিজ, এই যে মৌজা ম্যাপ, এই বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।